হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। টেকনো আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো টেকনো প্যান্থম X2। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। তাছাড়া এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। তাই যারা কম দামে সব থেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এখানে টেকনো নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায়ও এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে আপনি 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি একটি 2 মেগাপিক্সেলের লেন্স না দিয়ে এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন দুর্দান্ত হতো। এবং এখানে দেওয়া হচ্ছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফিও তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটির 9000 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে HiOS 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5160 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 60 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে এবং এই ফোনটিতে দেওয়া হয়নি কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 464 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 4128 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256 GB। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেবো এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগামী বছর অর্থাৎ 2023 সালের ফার্স্ট কোয়ার্টারেই অফিসিয়ালভাবে লঞ্চ হবে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ না হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এর টপ ভেরিয়েন্টটির দাম হতে পারে প্রায় 40,000 রুপির আশেপাশে এবং এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। সেক্ষেত্রে টপ ভেরিয়েন্টটি প্রায় দাম হবে 50,000 টাকার আশেপাশে, তবে এর লোয়ার ভেরিয়েন্টগুলোর দাম অনেকটা কম হবে। আর এই ফোনটি আমার মনে হয় এই দামে আমাদের নেওয়া ঠিক হবে না, কারণ এই দামে আপনি এর থেকে ভালো বিকল্প OnePlus-এর অনেক ফোন পেয়ে যাবেন, কারণ এই ফোনটির ক্যামেরা সেটআপটাও ততটা বেটার না, তবে এই ফোনটির প্রসেসর সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত। তাছাড়া এই ফোনটির ইউআই তো আপনি ততটা ভালো পারফরমেন্স পাবেন না, কারণ আমরা বিগত সালগুলোতে দেখে এসেছি যে এই ফোনগুলোর ইউআই ততটা ভালো পারফরমেন্স দেয় না। এই ছিল টেকনো প্যান্থম X2 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।